মুখে গরিবের দরদি, হাতে কোটি কোটি টাকার চাবি। মুখ্যমন্ত্রী মমতার পরিবার এখন রাজনীতির আড়ালে কালো টাকার কারবারি। হলফনামায় যত কম দেখা যায়, ব্যাংক ব্যালেন্স তার 10 গুণ বেশি। রাজনীতির নাম করে টাকা বানানোর যে বিপুল সাম্রাজ্য চালাচ্ছে পিসি ও তার পরিবার, তথ্য প্রমাণ সহ কালো সত্যের পর্দাফাশ করব আমরা। পিসির ভাইয়েরা জমির কারবারি। দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই ভাইয়েরা কোটি কোটির মালিক। হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও কালীঘাট রোডের 8 কিলোমিটারের মধ্যে 35টি প্লট, সব এক পরিবারের নামে। প্রতিটি প্লটের কোনোটা এখন কার্তিক ব্যানার্জি, কোনোটা অজিত ব্যানার্জি, কোনোটা স্বপন ওরফে বাবুল ব্যানার্জির নামে বা দখলে। গোটা রাজ্যে জমি কারবারের অনুপ্রেরণা কোথা থেকে আসছে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কাজরি বন্দ্যোপাধ্যায়ের হলফনামা অনুযায়ী কাজরি ব্যানার্জি ও তার স্বামী কার্তিক ব্যানার্জি দুইজনের মিলিত সম্পত্তির পরিমাণ প্রায় 5 কোটি টাকা। একজন সমাজসেবী হয়েও এত টাকার মালিক, কিন্তু তথ্য বলছে প্রায় 10 কোটি টাকার সম্পত্তি উল্লেখই করেনি কাজরি ব্যানার্জি। এছাড়া কাজরি ব্যানার্জির নামে রয়েছে বেহালা, টলিগঞ্জ, সল্টলেকে একাধিক বেনামি সম্পত্তি, রিয়েল এস্টেট বিজনেস। সিএনএর হাতে আসে এক সম্পত্তির দলিল। কলকাতা পুরসভার অধীনে কালীঘাটের টর্প রোডে 17 নম্বর প্রিমিসেসে একটি সম্পত্তির উল্লেখ, যেখানে অনেক ক্রেতার সঙ্গে দেখা যাচ্ছে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত মনজিৎ সিং গ্রেওয়াল এবং জনৈক কাজরি বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলার ছবি এবং স্বাক্ষর। এই ছবির সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর সঙ্গে মিল থাকলেও আমরা জানি না এই কাজরি বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় কিনা। যদিও এক সম্পত্তির দলিলে জনৈক কাজরি বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনী হলফনামায় কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা 130B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। ভাইপো অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রী রুজিয়া ব্যানার্জি। 2019 সালে ভাইপোর অস্থাবর সম্পত্তির মোট অঙ্ক ছিল 71,40,739 টাকা 45 পয়সা। 5 বছর পর তা বৃদ্ধি পেয়ে হয়েছে 1,26,20,204 টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ 2019 সালে ছিল 35,55,915 টাকা। 2024-এ তা বৃদ্ধি পেয়ে হয়েছে 78,70,382 টাকা। আরে বাবা, এ তো শুধু সরকারি হিসেবে, বেসরকারি মতে সেটা 13,000 কোটিরও বেশি। কয়লা কেলেঙ্কারিতে রুজিরার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি। এছাড়া নিয়োগ দুর্নীতি, বালি পাচার, রেশন দুর্নীতি, এমনকি লটারি দুর্নীতিতেও মোটা ভাগ আছে ভাইপোর। গরিব মুখ্যমন্ত্রী নাকি কোটি টাকার শিল্পী, এবার পালা দুর্নীতির জননীর। আহারে, তিনি দেশের সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী। তার মোট সম্পত্তির পরিমাণ নাকি মাত্র 15 লক্ষ টাকা, কিন্তু চিত্রকলা বিক্রি করেই নাকি আয় করেছেন কোটি কোটি টাকা। আমার এখনো পর্যন্ত প্রায় 107-8টা বই বেরিয়ে গেছে, তার বেশি হবে, আমি কম বললাম। আমি প্রতি বছর একটা বইয়ের রয়্যালটি পাই 10% করে, যেটা বই বিক্রি হয়। সবটা তো আমাকে দেয়ও না, আমার বই সবচেয়ে বেশি বিক্রি হয়, আমি গর্বিত আপনাদের কাছে। গানের সিডি, বইয়ের রয়্যালটি সব কোথায় গেল? তা এগুলো কি সব ভাইপোকে দিয়ে দিয়েছেন? ভাত কেন গরম হয়ে রইল না, মমতা ব্যানার্জিকে টেনে আনবে। আজ আকাশে মেঘ নেই কেন, মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা? আরে পিসি, তা আনতে তো হবেই। কৃষকের ক্ষেতে ফসল নেই, গরিবের পেটে ভাত নেই, বেকারদের চাকরি নেই। আপনার পরিবারের দৌলতে আজ নিঃস্ব অসহায় বাংলার মানুষ। অথচ কালীঘাটের টালির চালের তলায় টাকার খনি দিন দিন বেড়েই চলেছে। বাংলা মানে এখন ভাইপোর ব্যাংক, আর আমরা প্রশ্ন করলেই দোষ। মূল কথা হলো, গণতন্ত্রের নাম করে পরিবারতন্ত্রের ডন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।